খাচ্ছিস? এই দেখো ছিঁড়ে দিল, কি সুন্দর, এটা ওর জন্যই কিনা হয়েছিল, কোনো কিছু করে। আর দেখো ওই সেদিন ছিঁড়ছিল মনে হয় এতটুকু। যা দোকানে যা, দোকানে যা। তো এখন বাজে 11:45। তো সকালবেলা আজকে দেরি করে উঠেছি, প্রায় 9:30 বেজে গেছে উঠতে উঠতে। তো আমার মেয়েকে উঠে ফ্রেশ করে খাইয়ে দিলাম, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, তখনই জল খেলাম 1 বোতল। আর সকালে তেমন কিছু খাওয়া হয়নি। তো আজকে আমাদের মানে অনেক দিন পর মানে প্ল্যানটা সাকসেস হলো যে আজকে আমাদের বান্ধবীর বাড়িতে আমরা যাব। একবার যে ব্লগে দেখিয়েছিলাম কয় বছর পর জানি আমার বান্ধবী আসছিল, 6 বছর মনে হয়, বান্ধবীর সাথে দেখা হয়েছিল, আমাদের বাড়িতে আসছিল। তো সেই বান্ধবীটার বাড়ি আমরা যাব। অনেকদিন তখন যে আসলো তারপর থেকে আমরা প্ল্যান করতেছি যে ওদের বাড়িতে যাবো, কিন্তু যাওয়াটা আর হচ্ছিল না। কোনো সময় আমার সময় হচ্ছিল না, কোনো সময় আমার রিমা বান্ধবীর ওর সময় হচ্ছিল না, আর কোনো সময় পিয়ালির যার বাড়িতে যাবো ওর বাপের বাড়িতে যাবে, তারপরে আমরা সেখানে যাবো, শ্বশুর বাড়িতে তো যাবো না, সেই জন্য ওরও সময় হচ্ছিল না। তো অনেক কষ্ট করে আজকে সময় ম্যানেজ করা হলো। আর এখন ও বাপের বাড়িতে আসছে বেড়াতে, তো সেখানেই আজকে আমরা যাব। কত বছর, তাও ওর বাড়িতে যাওয়া তো মনে হয় 6-7 বছর, হ্যাঁ হয়ে যাবে, বেশি হবে, তার মানে বেশি হবে। ওর বাড়িতে আমরা যাইনি কতদিন ধরে, বাবা কাকিমার সাথে দেখা হয়নি। নালে আমরা যখন স্কুল যেতাম ওদের বাড়িতে আমি রাখতে যেতাম, নালে আসার সময় ওদের বাড়িতে ঢুকতাম, মানে সেই আনন্দ হইতো, ওদের বাড়িতে যাওয়া হইতোই আমাদের। ওই টাইমটাতে পিয়ালি আমার বেস্ট ফ্রেন্ড ছিল না, তাই জন্য ওদের বাড়িতে যাবো না। ও স্কুলে যখনই যাবে আমাকে ফোন করবে, কী রে তুই আজকে যাবি? আমরা হ্যাঁ যাবো। আমি যদি যাই তাহলেই ও যাবে, আমি যদি না যাই তাহলে ও যাবে না। এরকম আমাদের বন্ধুত্বটা ছিল। আমার তো বিয়ে হয়ে গেছে, ও কোথায় আমি কোথায়, আর একজন ওর তো বিয়ে হয়নি, রিমার। তো সেখানেই আজকে আমরা যাবো। তো বান্ধবীর বাড়িতে যাবো, আজকে সারাদিন কী করবো কী না করবো। আর ও আবার বলছে যে খাওয়া দাওয়া করে যাবি, তো কাকিমার হাতে রান্না খাবো অনেকদিন পরে। জানো কাকিমা না সেই টেস্টি চিকেন রান্না করে, জানো সেই একবার যে ওদের বাড়িতে খাইছি ওই চিকেনের টেস্টটা মানে আমি এখন পর্যন্ত ভুলিনি, এত টেস্টি, অনেক টেস্টি রান্না করে কাকিমা। তো কাকিমার হাতে রান্না খাবো। তো আজকে তো বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ, তো মা কি যে পালং শাক মানে রান্না করলো। তো যেটাই হোক খাবো না আর কি, দেখি কি লাভ না বললো, দুপুরে তো ওখানে যে গিয়ে খাবো। আজ কি বলতে চাইলাম, এখন দুধ রুটি খাবো, তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে আমি স্নান ধান করে রেডি হয়ে যাবো। 12টার মধ্যে আমাদের বেরোনোর কথা আছে, কিন্তু মনে হয় না 12টার মধ্যে হবে। বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো সময় মতো কোনো জায়গায় যাওয়া হয় না। ওই 12:30 একটা বেজেই যাবে আমাদের বেরোতে। সামনে এখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে ওদের বাড়িতে যাওয়া যাবে, সামনেই অঞ্চলে নর্মদা বাগান। যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানবেই নর্মদা বাগান কোথায়, আর যারা আমার চেনা পরিচয় সবাই জানে আমার বান্ধবীর বাড়ি কোথায়। তো সেখানেই যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো হ্যাঁ তোমরা বন্ধুরা। এই যে আমি তো রেডি, আর কিছুক্ষণের জন্য যাচ্ছি। আর এত বড় ব্যাগ, এখানে আমার মেয়ের জ্যাকেট, হাগিস, জলের বোতল, আমার সোয়েটার। আর দেখো আমার মেয়ে রেডি, তখনই ওকে রেডি করে দিয়েছি। জামার মধ্যে নোংরা লাগিয়ে দিয়েছিল, আবার তখন অন্য জামা পরালাম, কিন্তু হাইনিকটার মধ্যে নোংরাই আসে ভিতরে, মানে ডালিম খাচ্ছিল তো ডালিমের রসগুলো হাইনিকের মধ্যে লেগে গেছে। তো চলো এখন রিমা আসবে, রিমার সাথে তখন যাবো একবারে। চলো বান্ধবীর বাড়িতে গিয়ে তখন দেখা হচ্ছে। হ্যাঁ এই যে রিমাও চলে আসছে, তো বান্ধবীর জন্য কি নিয়ে যাবো? এই যে বান্ধবীর মন পছন্দের চিপসগুলো নিয়ে যাচ্ছি, কিন্তু ব্লু লেসটা পাই নাই রে পিয়ালি, তাই জন্য নিতে পারি নাই। তোর ফেভারিট সেটা আমি জানি, ওই চকলেট নিলে হয়তো ভুলে গেলাম এতগুলো চিপস না নিয়ে। না কিটক্যাট নিলে এ হাঁটা এগুলোই খাইস, বেশি চকলেট খাইস না, মোটা হয়ে যাবি। তখন যাচ্ছি সেখানেই, হ্যাঁ এখন টোটোতে উঠলে ওখানে পৌঁছে যাবো তাড়াতাড়ি। সেই রোদ, আমরা বান্ধবীর বাড়িতে চলে আসছি। এই যে বান্ধবী, হাই বল। এই যে রিমা, আর এই দেখো আমার কাজ দেখো, এই যে আইসে ঘুম পাড়াইতে লাগলাম। আর সবকিছু মানে আগের মতন কিছু চেঞ্জ হয়নি। এই যে বাড়ি ঘর গুলা, এই যে বাড়ি ঘর সব, হ্যাঁ তোমরা তো দেখোনি, কিন্তু আমি তো দেখছি আমার সব ওরকমই আছে। রাস্তার মধ্যে জল কাদা ওই আগের মতনই আছে, কোনো উন্নতি হয়নি রাস্তাটা। আর আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছি, জানি না কখন ঘুমাবে। আর এইখানে যখন ড্রেন বানানোর জন্য আসে না, সব ঝগড়া লাগায় ওই যে বাড়ির অনেকজনের ওয়াল ভাঙা করবে। কিন্তু তার আমি চামচ আনতেছি, এই দেখো পারলে পরে আমি যেন মেটে নিই, আমি মেটে আমরা খেতে বসেছি। মেটে তো পিয়ালিরও ফেভারিট, ভালো লাগে। এই যে কাকির হাতের মাংস তোমাদেরকে বললাম না, একটু টেস্ট করি। ওই টেস্ট এখন পর্যন্ত আছে। এই দেখো পিয়ালি চামচ আনতে গেল, রিমা খায় বলতো, ওটা একটু চাইয়ে দেখ না। সেই টেস্টি, আলাদাই টেস্ট না?
এখানে আছে ফুলকপির পকোড়া, বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে মনে হয়, ডাল ডাল, পাঁপড়। আমি খাই বলি কেমন লবণ দিচ্ছে রে, আমার লবণের দরকারও পড়বে না। লবণ যত কম খাবা তত ভালো। আগে বাঁধাকপি দিয়ে খাই তো। ওখানে বেশি নাই। হুম? মানে এখানে বেশি নাই। কি বেশি নেই? তুমি বেশি আনলি না, তুমি আমার আছে এখানটাতে। দারুণ টেস্টি। লেবু খাবে না না না, খুব অশান্তি করে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। রিমাকে দেখো ঠান্ডা লাগছে, ও আগে প্রথমে সোয়েটার আনতে চাচ্ছিল না, এখন খাই দেয় আবার ঠান্ডা লাগবে। দেখো পিয়ালিও বসছে। আসলে এখন আমি কতগুলো ভাত খাচ্ছি, এতগুলো আমি কিন্তু বাড়িতে খাই না। আমার বান্ধবী বলছে একদিন খা কিছু হবে না, তো খেয়ে নিই একদিন আর কি না। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমার মেয়েকে খাওয়াইলাম ভাত, কিন্তু খাইলো না। এই এখন বসে আমরা গল্প করতেছি। আর দেখো জামাটা নোংরা করেছি, আর আমি জামাও আনিনি, এখন এই যে এটা বসে আছে এরকম ভাবে। কিছুক্ষণ পর আমরা চলে যাবো, এখন বাজে 4:30টার মতো। অনেকগুলো খাওয়া দাওয়া আজকে করে নিচ্ছি জানো, আমি খাই দায় আর উঠতে পারছিলাম না, এমন অবস্থা হয়েছে। এখন আওয়াজ করলে তো অনেকদিন পরে 3 বান্ধবী একসাথে হইলাম, কেমন লাগছে তোদেরকে? সুখের দুঃখের গল্প, প্রাইভেট বাথরুমের গল্প। আমাদের স্কুলে অনেক ঘটনা আছে, মানে আমাদের ওয়াশরুম নিয়ে স্কুলের সবগুলো আর সবাইকে বললাম না, মানে আমরাই গল্প করতেছিলাম। বললে সবার হালাত শেষ হয়ে যায়, যেগুলো নিয়ে কেমন করে কি করতাম ওগুলো এখন আমরা সিরিয়াস করি। সংসারী, হ্যাঁ সংসার। মাকে আমি যখন বললাম না সারাটা দিন স্কুলে কাটাইতাম, ওদের সাথে দেখা হওয়ার জন্য দিন সময় বের করতে লাগে। এই যে এর জন্য আমাদের কিন্তু দুজনে আমরা সবসময় রেডি, এই যে এর জন্য, এর সংসার নাই তাও এর জন্য আমাদেরকে টাইম বের করতে লাগে। এই যে পাত দিচ্ছে, ওই কে পাত দিছে রে? আমি মাই বলে, ওই কে পাত দিল? তোর মা পাত দিছে। সব তাহলে না ব্লগটা একটু ফানি হবে না বল, তাহলে একটু হাসবে সবাই। আমি বসে এটা কি জোয়ান বলে না এটাকে? জোয়ান বলে। জোয়ান খাচ্ছে। আজওয়াইন বলে। হিন্দিতে আজওয়াইন বলে, বাংলাতেও ভালো ভাষায় মানে তাই বলে। বাংলাতে কি আজওয়াইন বলে? এই যে আজওয়াইন লেখা, আজওয়াইন পাচান, ওই যে হিন্দিতে লেখা আছে, তোর বাংলাতেও লেখা আছে দাঁড়া। তো এই যে এখন আমরা বাড়ি যাবো, সবাই বেরিয়ে পড়লাম, সন্ধ্যাই হয়ে গেছে। ওই যে আমার মেয়ে হাই দেখলি, আমার মেয়ে হাই বলতেছে। এটা কি হয়? এটা কে? এটা কে? এটা কে? এটা দিদা বল। আর তেরা চোখ দিয়ে দেখে আসলো। চলো এখন আমরা টোটোতে উঠে বাড়ি যাবো। তোমার দাদাই ফোন করছিল, বলছে কখন আসবি, তাড়াতাড়ি আয়, ঠান্ডা লাগবে বাচ্চাটাকে। তো এই যে আমরা বাড়ি চলে আসলাম, আর আমার মেয়ের জন্য চকলেট কিনে দিছে কাকিমাটা, সেই মিলে গেছে ওর দিদার সাথে। দিদা এই যে চকলেট, এই যে চকলেট নেবে না। যে আমি কাপড় টাপড় ছেলে চলে আসলাম, এখন যাবো মেয়েকে খাওয়াবো। কোথায় পড়লো, কারণ কি ওখানে ভালোভাবে আজকে খাওয়া দাওয়া করেনি, ও শুধু চিপস এগুলোই খাইছে। এখন খাওয়াবো ওকে, তারপরে ঘুমাবেও নি সারাদিন। এই যে বদমাশি করছে। এদিকে আমার মা এই যে ভুট্টাগুলোকে ছাড়িয়ে রাখছে, এটা আমরা পপকর্ন খাবো। আর এই বান্দরনিরা দেখো কোথায় ছিল সারাদিন। আমার মেয়ের আজকে সারাদিন ঘুম নাই, ওখান থেকে আসার পর থেকে দুষ্টামি করতেছে, আর ঘুমানোর নাম নেই। ওদের বাড়িতে খালি 10 মিনিট ঘুমিয়েছে। প্রচুর বদমাশ, মাথা খায়।
তখন যে 8টা, তো আজকে রাতে খাওয়া দাওয়া করবো না, কারণ কি অনেকটা মানে দেরি করে খাইছি তো, 3টে 3:30টার সময় খাইছি, তো পেটটা ভরা ভরাই লাগছে। তখন আর রাত্রে কোনো খাবার খাবো না, মেয়েকে তখন স্যালাড খাইয়ে দেবো। যদি মা রুটি খাবে তাহলে হয়তো রুটি খাওয়াবো ওকে, তারপরে ওইগুলো ঘুমিয়ে দেবো। তো আজকে ব্লগটা বেশি বড় করবো না, ঠিক আছে? এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনকার মতো টাটা, গুড নাইট সবাইকে। টাটা বলে দাও তো একটু, টাটা বলতো, টাটা বল। বলবে না বদমাসটা।